রাখাইন রাখাইন মেয়ে ছিল একটা মাথিন, সে মাথিনের যে একটা প্রেম কাহিনী। ভিউয়ার্স, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মাথিন হেরিটেজ। মাথিন এবং ধীরেজের প্রেম কাহিনীর একটি গল্প, যেটি লোকমুখে সবাই বলে সত্য ঘটনা। আপনারা টেকনাফে আসলে অবশ্যই এখানে আসবেন, কিন্তু আসবেন কি করে সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি টেকনাফের পুরান থানায়। আপনারা যে কোনো অটোকে বা সিএনজি বা যে কোনো রিক্সাকে বললে হবে টেকনাফ মডেল থানা, উঁচা বাজার টেকনাফে নিয়ে আসবে আপনাকে। এখানে ঠিক থানায় ঢোকার পথেই হাতের ডান পাশে চলে যাবেন আপনারা। ডান পাশ দিয়ে সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন মাথিনের কূপ। এই মাথিনের কূপ, এই যে আপনারা থানাতে ঢুকছেন, থানায় ঢুকার সাথে সাথে হাতের ডানে চলে যাবেন। সোজা গেলে থানায় চলে যাবেন, হাতের ডানে গেলে মাথিনের কূপ, মাথিনের হেরিটেজ। এখান থেকে সোজা চলে গেলে আপনি পেয়ে যাবেন মাথিনের কূপ। চলুন শুনে নিই তার বিস্তারিত গল্প এবং দেখে নিই মাথিনের কূপ। থানা, এই কূপ, এখানে মাথিন ছিল এখানকার রাখাইন তরুণী। সেই রাখাইন তরুণী এখানে আসতেন পানি নিতে, এবং পানি নেওয়ার সময় এখানটা ধীরেজ নামে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। এই যে ধীরেজ, এই ধীরেজের সাথে তার একটা প্রণয়ের সম্পর্ক হয়। পরবর্তীতে ধীরেজের বাবা তাকে কলকাতা যাওয়ার জন্য চিঠি লেখেন। চিঠি লেখার কারণে তাকে চলে যেতে হয়, এবং চলে যাওয়ার কারণে মাথিন খুব কষ্ট পায়। পরবর্তীতে মাথিন না খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এবং মাথিনের বাবা ছিলেন এখানকার একজন জমিদার। তাকে খাওয়াইতে পারেন নাই তারা। মাথিন শেষ পর্যন্ত মারা যায়। এই গল্পটা এখানে আছে, আপনার স্টিল করে গল্পটা পড়ে নিতে পারেন, তার মাথিনের যে প্রেম কাহিনী। মাথিনের কূপ, এখানে মাথিনের কূপের এই যে ভিতরে, মাথিনের কূপ মানে একটা কুয়ার ভিতরে এখনো পানি আছে, অল্প অল্প পানি দেখা যায়। এই যে পানি এখনো দেখা যাচ্ছে। রাখাইন মেয়ে ছিল একটা মাথিন, সে মাথিনের যে একটা প্রেম কাহিনী। এই ধীরেজ পুলিশ কর্মকর্তা ছিলেন তখনকার 20 শতাব্দীতে। সেই ধীরেজের সাথে তার একটা প্রেম কাহিনী হয়। এই মাথিনের কূপ মানে একটা কুয়াতে মাথিনরা এবং মাথিনের যে বন্ধু বান্ধবীরা সবাই মিলে এই রাখাইন প্রজাতির অনেক মেয়েরা একসাথে পানি নিতে আসতেন, এবং এই ধীরেজ কর্মকর্তা পুলিশ কর্মকর্তার সাথে তার মাথিনের একটা প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে এই সম্পর্কের যে প্রণয় ঘটতে থাকে এবং পরবর্তীতে বিচ্ছেদ হয়, যেটা মাথিন মেনে নিতে পারে না। সেই মাথিন একটা প্রেম কাহিনী, এবং এটা গল্প মুখে, মানুষের মুখে এটা সত্য ঘটনা বলে মানুষ মনে করেন। এবং সেই মাথিনের কূপটাকে এখনও রেখে দেওয়া হয়েছে, এবং এই মাথিনের যে বিস্তারিত তাদের যে গল্পটা সব কিছুই এখানে দেওয়া আছে। আপনারা টেকনাফে আসলে অবশ্যই মাথিনের কূপ এবং এই যে হৃদয় বিতরক মাথিনের যে প্রেমের কাহিনী এসে দেখে যাবেন, শুনে যাবেন, বুঝে যাবেন।